ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকে আমাদের গুড টু ফুডে রান্না হবে বেগুন দিয়ে রুই মাছ। নট অনলি মেয়েরা বাট অলসো ছেলেরাও কিন্তু আমার এই ভিডিও দেখে রান্না করতে পারবে, মানে তোমাদের বউ যদি রান্না করা বন্ধ করে দেয় রাগ করে। তো প্রথমেই মাছগুলোকে সাইজ মতো কেটে হলুদ মরিচ আর লবণ দিয়ে এভাবে মেখে নিয়েছি, আর সাথে বেগুন আর আলু ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমাকে তেল গরম করতে হবে। আমি পরিমাণ মতো তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এগুলোকে উল্টাই দিলাম। দেখেন সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে কিন্তু। তো অপর সাইডগুলো উল্টাই দিলাম। সো এভাবে কিছুক্ষণের মধ্যেই মাছগুলোকে আমি ভেজে নিলাম। তারপর আমি এগুলোকে জাস্ট আরেকটি পাত্রে উঠিয়ে রেখে দিলাম। আর এই যে তেলগুলো দেখছেন, এই তেলগুলো কিন্তু অপচয় হচ্ছে না। এই তেলের মাঝে এখন আপনি পেঁয়াজ মরিচ আগে থেকে যেগুলো কেটে রেখেছেন সেগুলো দিয়ে নাড়া শুরু করবেন। তো এরপরে এর সাথে আমি কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এবং লবণ দিলাম। এরপর আমি পানি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য এগুলো জাল দিচ্ছি। এরপরে আদা রসুন বাটা, যেটা আগে থেকেই বাটা ছিল, সেটা আমি জাস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে আমি নেড়ে নিলাম। তো কিছুক্ষণ এভাবে রাখছি। দেখছেন খুব সুন্দর বুদবুদি উঠছে। আমার এই ব্যাপারটা কিন্তু আমার কাছে সত্যি খুবই ভালো লাগে। তো যাই হোক, কিছুক্ষণ রাখার পরে দেখতে পারবেন এরকম হয়ে যাবে। এরপরে আপনি যেই বেগুন আর আলুগুলো কেটে রেখেছিলেন সেগুলো দিয়ে দেবেন। এরপরে আবারও ভালোভাবে নেড়ে নেবেন। তবে এবার নাড়ার মূল কারণ হচ্ছে মশলার সাথে তরকারিগুলোকে মিক্স করে নেওয়া, বা সহজভাবে যদি বলি মেখে নেওয়া। ওকে, তো কিছুক্ষণ আমরা এইভাবে রেখে দিলাম। এরপরে আবার কিছুটা নেড়ে দিলাম যেন সবগুলো তরকারিতেই ঠিকঠাক মতো জালটা পায়। তারপর কিছুক্ষণ পরে পানি দিয়ে দিলাম, আর পানি দেওয়ার পরে এগুলোকে আবার নাড়তে থাকলাম। তো এভাবে পানি দেওয়ার পরে প্রায় 15 মিনিটের মতো আমরা এটা রাখলাম। এরপরে কিছুক্ষণ আগে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এভাবে ঝোলের সাথে চুবিয়ে দিলাম। তো এভাবে আসলে আর খুব বেশিক্ষণ রাখতে হবে না। লিটারেলি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো রেখে আমরা নামিয়ে ফেলতে পারবো। অ্যান্ড ইয়েস, সত্যি বলতে প্রচুর ক্ষুধা লেগেছে। আপনাদেরকে মাছটা একটু দেখাই। দেখানো শেষ হলেই আমি এখনই খেতে বলবো। আর ইন দ্য মিন টাইম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।